প্রাণে মুক্তি দাও। ডাক তুমি শুনতে পাও? ও আব্দালা, আরিয়া নাই তাতে মরিয়া দমতাম সাবুদি না একলাই কাম করো আমার সাথে কেটে ফেলো হ্যাঁ ওদিনা তো হাফ বাপ বাপ খানা দেখতে মন হয় অক্ষরে বেগম সাব বেগম বাবা দেদি তোকে হাজার খালা দেবো সেদিন। হ্যাঁ মেলা সকাল তোরাতে মাই খাই যাই কিন্তু মধ্যে একটু তেল নাই খাই আমি তো তোকে বেগম হতে পারি নে। বেগম দি টুকু 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 বেগম বিভিন্ন নাই শুকাই বালা তো শৈলয়া আস্তে আস্তে একদিন ফুটতুরায়া মরে দেখো গা দেখতে ভালো লাগতো আব্দালা যেমন তুমি পারবো বেগমকে হবে গা। হ্যাঁ বেগম যদি খাও তো তুমি ঘন্টায় ঘন্টায় তোমার হাতে মারতেও খাইবা আমি হ্যাঁ মনে রাখিস আব্দালা, বেগম হবেই এই মোর জীবন। হ্যাঁ এবারে কে তো কইবে বেগম জান তোমারে পিঠটা আমার শ্বশুর করে গেলে ও বই 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 আমারে তুই লুকা বই ও বই আমারে তুই লুকা আমি না কেন বই বই আমারে তুই লুকা বেগম কে আমারে দেখবার না মানে নি বই আরে চলি গো যাস না, একটা কথা ছিল শুন না। দেখো তুই বলা না তুই দে বলা শুনলে তো করে আগুন জ্বলে ওঠে তুই থাক মোট হবে না দেখে মর্জিনা তুমি করে বেগম যাও মনে আপনার কি ভাব? আপনার গলা শুনি বাজিতে পালানো বুঝি কি আর বলি অন্য আপনার গলা শুনে লাপাত্তা। আস্পর্ধা কাসিমকে বলবো ওকে মারা চাই দেব আপনার মনে যা লাগে তাই করেন, একটা কাজ থেকে তো রুকুন দেন। আরে স্ত্রীকে বলবে 5 মন কাট লাগবে জি আচ্ছা বেহুদা বেহুদা জানাব বেহুদা বাজারে যখন কাজ পেলে ওই আলীর বাড়ি তবে কেন গিয়েছে তোমারও তো ভাই তাই ও বাড়িতে ওকে আমার সহ্য হয় না আর ওর বউটাকে ভালো লাগে বেটা আলী সামান্য কাকুরে সম্বন্ধ কি ও করে কথা তো চাই সে তোমার নিজের ভাই। ছাই ছাই কিসের ভাই আমি হলাম বন্ধা সে সামান্য কাকুরে তার সাথে সম্পর্ক কেউ কি হতে পারে ওমরা আমরা ভাগ্যের শ্বশুরের সম্পর্ক পেয়েছিলে তার ভাইয়ের সম্পর্কটা সেটা যদি না পেতে তখন তুমি কোথায় যাবে জানাও তোমরাও গেলি আমার নসিবে কি করে তা এলাকে আমায় যদি না পেতে তুমিও যে পাঠ করুনি হতে এখন থাক শোনো একটা কথা আলীর স্ত্রীর সঙ্গে বেশি মাখামাখি করো না সত্যি ভাবো না তা জানি তুমি অমন নেই না তবে তবে সে থেকে থেকে এ বাড়িতে যেন আসে না না তো বাজারে যে সস্তায় কাঠ পায় তাই ওর কাছে বটে বটে আর কাকি বুকি দিয়ে কথা বলে আরো 10 বরসে নেই হাতিয়ে বটে অমন করে বলো না হাসি আটকে রাখতে পারছি না তারপর হিসেবের সময় বলে মানে সিকিরা তুলতে বিয়াটা এবার বলো তুমি কি মন করে তার সাথে মাখামাখি করে আমি কি ভুল করি ভুল বেগুন বলে ভুল আমার জানাম কি একটা ভুল গোলাপ ফুল শোনো তার স্ত্রীকে তুমি দাওয়াত দিয়ে বসো না এমন মেলা গিলবে কিছুই বাকি রাখবে না বেহুদা এসব তুমি ভেবো না দাদা আমি করবো বেশ বেশ তবে গতকাল খারাপ হ্যাঁ রাতে আসবি তো চলা বেশি নয় জানাব অল্পই হয় তবে এবার আয়োজন করো সারাবি সুরাতে আটকালে ভরো বেশ বেশ জানাব আমি তবে এলাম বাজার সদাই করতে গেলাম
পাঠালাম? বলে যেত 5 মাস কাঠ পাঠাবে আজিমর ঘরে দর কত পড়বে ও মন খুলে প্রতি ঘরে ফিরলে দাম রাখবো বলে তোমার সাথে দর কি বল? এমনি দিতে চাই। টানাটানি সংসার না, সেই উপায়ও নাই। সে কি কথা গো ভাই বাজারে তো কিনতেই হবে 2 পয়সা তুমি যদি পাও সেটা মন্দ নয় তোমার মনে এমনি ভালোবাসা বল। পূর্ণ করে পেয়েছে এখন যা এই মোড়া ঘটে। তবে হিসেব করে বলো দর কত হলো 3 মণ 10-এর 1 টাকা করুন তাহলে 10-এর কম থাকে 2 মণ তাহলে 10-এর টাকা আগে বাদ দিয়ে নাও তারপর হিসেব করছি তুমি কত পাও তাহলে হলো গিয়ে 1 টাকা তো 4 আনা তার উপর 2 মণ তাহলে এখন 10-এর কম তাহলে হিসাব খারাপ তোমার হিসাব কিতাব নাই জানা তবে তোমার পাওনা থাকে খাটি 10 আনা আচ্ছা বোন, মার্টিনা মার্টিনা কোথায় থাকিস চল শুনে কাঠগুলো সব ওজন করে দিস কাঠকে হাতে হাতে দম চুকিয়ে দিস দিদি সাথে গেছি ঘরে। তোমার সাথে ঝগড়ার ইচ্ছা করে। কেন বাচ্চা? আমি যে বাদি, কি আর বলবো? মনিবের কথায় মত প্রকাশ না করি। যদি না করি বাচ্চা বোন, ওই কাঠের দামের হিসাবটাই তোমার কথা নয়। ঠিক বলেছ কথা। তুমি যে বড় বোকা। বোকা নই রে মা, বোকা নই। সবই বুঝেছি। যা করবো আমার যা। তাহলে বুঝতে পেরেছো? তবে চুপ করে কেন থেকেছো? চুপ করে না থাকলে যে মা গরিবের সংসার চলে না। গরিবের সংসার চলে না? চলতে গেলাম বাবা, তোমায় শোনাম। কাঠের ব্যবসা পেতেছে তাতেই ঘরে থাকা সাঙ্গ হয়েছে মনে করে হয় এ বনেই বুঝি চির বসত হয় কেন কেন ও যাচ্ছে তোমার মা আর মুখেই শুনে না না এই তো হতে পারিনি আজ কেমন বায়না পেলি জলদি যাও বোন। আজ বাইনা 5 মণ। আজ মোর শোনো চাচা, আর 2 মণ খাও, সাথে চোখলা। সে কথা বলছো না কেন বাবা? সে কথা কি আর বলতে আছে মা ব্যবসায় তুমি একজন এদিক ওদিক হবে সেও বোঝো না না না, আর তামাশা না করো। ফেরার পথে টাকাটা নিয়ে বাজার করে এলো। শুক্রিয়া শুক্রিয়া ফাতেমা বিবি আজ যে অনেক টাকা রোজগার করেছি কি বলি আর দুঃখের কথা এই আলমন কাঠের দাম মাত্র 10 আনা এতটুকুই তো পাওয়া যায় না ছাই। তার মাঝে আমি আবার 4 পয়সা পাই। সে কথা তো ভুলে গেলাম বাচ্চা। ওকে দিয়ে দাও দেখি 4 পয়সা। এই
চাকরি পয়সা তোমায় দিলাম বলছি, তবু যদি মতি হয় এই সুভাষিস, ভাবি রোজগার করে আসো, তুমিও তো একটু খাটো না, কেন বাজারে গিয়ে কাপগুলো বেচতে পারো না? আমার মুনির কারণ, তার কিছু বলতে পারি না, কিন্তু অন্যকে ঠকিয়ে নেয় তাও সইতে পারি না। ঠকাইনি গো মা, ঠকাইনি। আমারই তো যা, একটু না হয় বেশি নিল, অমন বলো না। তবে চেয়ে নেয় না কেন? আপনি এমন উল্টো দয়া করছে না। বড় ঘরে এসে চাইতে পারে না যে। মার্জিনা, একটা কথা তো, আমাদের এই অবস্থা দেখে সত্যি করে বলে যে একটু তো কষ্ট। আচ্ছা মার্জিনা, তুমি থামলে কেন? শরৎ কেন পাবো? শোনো, বুঝেছি। তুমি কি ভাবছো? ভালোবাসি কিনা জিজ্ঞেস করছো? মার্জিনা, 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 এরপর কি বলতে যত মন করে বলো না। বাবা, তুমি কি সব খাবে? আপনারা, যাও, দাঁড়িয়ে থাকো না, যাও, আরে যাও। কি করেছি বল না, আরে কি বলেছি বল না, কি করেছি বল না, আরে কি বলেছি বল না। নিজেকে বেগম ভাবিস নে, তোদের তো বাসা নয় রে মেয়ে। ও মাদি তোর ঢং থামা, বাপ দেখছিস রং রমা। ও মাদি তোর ঢং থামা, বাপ দেখছিস রং রমা। সত্যি বললে তেরে আসিস, তুই হোসেনকে ভালোবাসিস। সত্যি বললে তেরে আসিস, তুই হোসেনকে ভালোবাসিস। বাবা, তারা তবে তোর সই খোঁজা, আজ করবো তোকে সোজা। তারা তবে তোর সই খোঁজা, আজ করবো তোকে সোজা। নিজেকে বেগম ভাবিস নে, হোসেন তো বাদশা নয় রে মেয়ে। ও বাদি তোর ঢং থামা, বাপ দেখছিস রং রমা। ও বাদি তোর ঢং থামা, বাপ দেখছিস রং রমা। ভাবনে দেখেছিস কি? সরকার, একটা কথা শোনো না। কেমন মানুষ গন্ধ পাও না? আর ধুর, মরণের ভয় আছে না রে? আরে এখানে কি মানুষ আসতে পারে? সেই তো জানি মানুষের মাথা আর হাত। আহ! সেটাই বলিস ভাই, পরিষ্কার মানুষের গন্ধই পাই। আহ! গন্ধ পাই, এক কথা বারবার তুলে দিয়েছিস। মানুষের রক্ত মাংস নিয়েই তো আমাদের কারবার। সেই তো রক্তের নদী, হাড়ের পাহাড়, তারপরে ধনের ভান্ডার। ভান্ডার, এই আর কতকাল করবো রোজগার? এই রোজগারেই জীবন যায়, এই কষ্টের ধন করেই রয়। আহ! ও, 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 ও! আহ! ভোগ করবো বলে কি লুট করিলে সচল? ক্ষুধার খাজাঞ্চি খানা। আমরা সবাই তার পাহাড় উত্তরে
চিচিং বন্ধ। খোদা, এ খোদা, ধনের ভান্ডার দেওয়ার যদি মর্জি করো, তুমি খানিকক্ষণ আমায় আরো ধরে রাখো। হাত পা অসাড় হয়ে আসছে, আমায় ফেলে দিও না। দোহাই খোদা, দোহাই, মোহরের ঝলক দেখিয়ে কেড়ে নিও না। খোদা আছো, খোদা আছো। কাসিম আর আমি একই মায়ের বাচ্চা, আমি সামান্য কাঠুরে, আর ও যেন রাজা। ছল করে সে আমার সব কেড়ে নিল। তাই বুঝি খোদা তোমার এই মর্জি হলো? যাও, আজ পশ্চিমের দিকে যাওয়া যাক। আর ফিরবে বলে মনে হয় না। সুন্দর হয়ে গেল, আর তো থাকা যায় না। দিদি, মা! প্রতিমা, 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 প্রতিমা। আস্তে, আস্তে, আস্তে দিদি, আস্তে। কাঠ নয় রে, কাঠ নয় রে। ঘরে ভরা মোহর, এবার অভাব খুঁজবে। সম্পদের মোহর। দিদি রে দিদি, দিদি। এক লাইন করে। আরে চুপ কর না দিদি, তুই তো সব ডুবাবি। আরে ঢাকাতে আমি করিনি রে মেয়ে, মোহর পেয়েছি বলে কাঠ কাটতে গিয়ে। নিজের কানে বিশ্বাস হয় না। আরে চুপ কর না দিদি, তুই তো সব ডুবাবি। আমি তো উড়বই, তুইও বাঁচবি না। মা, মা, দরজা খুলো। মা, দাঁড়াও দাঁড়াও দিদি, সবুর করো আগে, একটু সময় দাও। মোহর ঢুকাই। ও যে আমার হোসেন, গলা ছিল না, খুলি দরজা, কিচ্ছু হবে না। আরে কি যে তুমি বলো না, হোসেনের সাথে অন্য কেউ থাকতে পারে না। মা, মা, কি হয়েছে গো মা? চুপ চুপ, এত শব্দ করিস না। তোর বাবাকে বল, আমি কিছু করতে পারছি না। বাবা, বাবা, শব্দ করো না, চুপ। বাইরে যা চলবো, তাড়াতাড়ি কোদাল দিয়ে ফিরবো। না, কোদাল, কোদাল কেন? আমি কিছু করতে পারছি না। সাকিনা বিবি, ঘরে কেউ নাই? সাকিনা বিবি কই? দিবি তো ভেতরে, কি দরকার? না না, দরকার আছে, ডাকুন একটু তাদের। কি দরকার বলতে হবে, তবেই তো দেখা পাবো। হ্যাঁ, না না, তেমন কোনো দরকার নাই। একটা ভালো পাত্রা চাইবো মা। দাড়ি পাল্লা, অসময়ে দাড়ি পাল্লা, এই সময় ফসল তো ফলে না। তবে কি মাপবে, সত্যি করে বলো না। এত কথা কইতে পারি না, একটু ধান মামা ধান। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কি হয়েছে তোর বোন? ছটফট কেন ওর? তেমন কিছু না, ধান মাপবে, দাড়ি পাল্লা চাই। কি? সে আমি দিচ্ছি, তুই
এক পেয়ালা করবে পা দেখি বিবি কি হয়েছে কথা বল চলো ঠিক আছে যাও যাও বেগম জান কি যে বলে বেগম জান আসল করতে মেহমান আত্মীয় পরিজন আজ আপনারা চলে যান আসলে হলো না লক্ষণ আমরোজ খুদা হাফিজি কেমতি আজকের মতো অনুষ্ঠান এখানেই শান্ত হলো আপনাদের আপনারা কি হয়েছে দিদি কত মনগুলি আমি কপালে আমি খবর করতে পারি কি যে বলে বেগম জান খারাপ না পেনে এই হাত আমি মজা করছি না দাড়িপাল্লা চেয়েছিল থাম আপনি বলেন ওরে রে মোহর মেপেছে দেখো তুমি যে কি দেখছি মমিনি কেমন করে হলো তোমার তোমার সব কথা স্বীকার করে নিল না না দিকুলে পাল্লা নিচে হাত দিয়ে দিলাম দাড়িপাল্লা বেরোবে মোহর দেখতে পেলাম বাবা বাবা কি বুদ্ধি আমার জানা নেই বেশ বেশ তাই হবে তাই হবে খোদা তোর অশেষ
ঠিক বলছো মা, আমার যে হচ্ছে তা স্বপ্ন নয় দিদি, স্বপ্ন নয় কিছু, কাশি বাদী সব তোমার পূর্বে কিছু কিছু কাটুক কদিন আরো, এখন সব লুকিয়েই রাখো, তোমার সে ধৈর্য আছে, তুমি সবই পারো। এখন আমিও ঘরে যাই, একটু ঘুরে আসি, তুমি সেসব খারাপ বানাও যে আমরা ভালোবাসি। শুক্রিয়া। ওর মধ্যে আলতিমা একটু কথা বলি। মার্জিনা বড় ভালো মেয়ে, যেন তোমার সই। ঠিক বলেছিস বাবা, বংশে বাদী যেমনি রূপ তেমনি তার মনে। তুমি আমার চাঁদ শিরোজমা, জানতাম তুমি মার্জিনাকে মন্দ বলবে না। বাবা হোসেন কত সত্য করে মানি না যেন তোমার মন কেমন করে। ইয়ে মানে না ঠিক তা না, ও যেমন বুঝি সে তুমি জানতাম। দাদা বাবা এনে বলতো বুদ্ধি করে মারছে না কি করে জানবো। কি বলছো মা, সত্যি? আর কিচ্ছু না চিনি, তুমি আমার হীরা, তুমি আমার মতি। আলে আলে বাড়িতে আছো? হ্যাঁ তোমাকে ডাকি। আলে আসেন আসেন গরিবের ভিড়ে একটু যদি বসেন। আলে কোথায় দেখছি না, আমার গলা কি শুনছে না? আলে সেরাম ভাই, আপনি এ ডিজাইন চুরি ভালো, ঠিক আছে নিশ্চয়ই। না, এত ইমানদার সেজো না। চুরি কোথায় করলে সোজাসুজি বলো না। তবো তবো ভাই, কি কথা কর, আমি সবচেয়ে মানুষ জানি সব তো। তাই তো জানতাম যদি না দেখতাম। কোথায় কোথায় পেলে এত পুরাতন মোহর? দাড়ি পাল্লায় মারতে হলো, এমনই তার মোহর। হ্যাঁ? ভাই বলে না মানলে আপনি, আমি আপনাই মানি, গরিব হতে পারি বটে, ঠকাতে না জানি, চুরি ডাকাতি করিনি ভাই, কাঠ কাটতে গিয়েছিলাম দক্ষিণের ওই বলে, টাকার তলে ধনের ভান্ডার, খোদা দিয়ে অধম যাবে। ডাকাত দলের গুপ্ত ভান্ডার সব কথা বললে আমাদের বাদশাহ লোক যাবে তোমার দিকে। শাস্তি বুঝি না, আপনাকে সব জানাতে চাই। হ্যাঁ আপনি যে আমার নিজের ভাই, বলো। কাঠ কাটতে গেলাম যখন দক্ষিণের ওই বলে, হঠাৎ দেখি ডাকাত দল আসছে সেই পারে, ঝোপের আড়ালে লুকিয়ে পড়লাম যখন, তার সব ডাকু গুহায় আমরা তখন, ডাকাত সর্দার দোকান শব্দ করলো, দোকান শব্দ গুহা খুলে গেল, সাহস করে উঁকি দিয়ে ভিতরে দেখি ভাই, সোনা দানার স্তূপ, তাছাড়া ডাইনিটুকু নাই। বলো কি ভাই, বলো কি? ওই শব্দ দুটো জানো কি? বলো। ও শব্দ দুটো সে তো জানো ভাই জানে। অনুমতি করেন যদি একটা আবদার রাখি ছোট করে। আচ্ছা বেশ আগে বলো শুনি, তারপর ভেবে বলি। ভাই মাঝখানে আমার চাই গরিবের যা আছে দিয়ে দিব তা। মার্জিনাকে আমার চাই। দেখেছেন আপনারা কোথায় কি মোহর? আগে বলো কোথায় পাবো সেই পুরাতন মোহর? বেয়াদবি নিবেন না ভাই, ভিতর বলছে মাঝিনাকে কাজ, শব্দ দুটো আপনাকে বলতে থাকুন, মাঝিনাকে যদি দেন মুক্ত করুন। আঙ্গুর অমনবাদী আনবো কি রে, আরো শত চোখ। ভাই আলী, মার্জিনাকে তুমি পাবে। তার আগে যে ওই শব্দ দুটো বলতে হবে। বেশ ভাই বেশ, তাই হবে, শব্দ দুটো শোনাতে হবে। চিচিং ভাগ বলবে যখন, গুহার দরজা খুলবে তখন। চিচিং বন্ধু বলবে যখন, গুহার দরজা খুলবে তখন। যখন আর দরজা খুলবে তখন, চিঠি বন্ধ করবে যখন, আর দরজা খুলবে তখন। তার মানে কথা দাঁড়ালো চিঠি ভাগ, রোজ করে মরবো। চিঠি ভাগ, চিঠি বন্ধ। চিঠি ভাগ। দেবা কৃষ্ণা আমি কবে ভুলে যাই। দেবা কৃষ্ণা আমি কবে ভুলে যাই। সত্যি যদি মুক্তি পাই এর চেয়ে যে শান্তি নাই। এমন করে
খোদা প্রার্থনা জানাই খোদা, প্রার্থনা তোর দরবারে, প্রার্থনা জানাই খোদা, প্রার্থনা তোর দরবারে। হোসেনের মনে পড়তো না, মন থেকে সরস বৃন্দা কইতে কত উতলা অনেক কাম নাই গা। দেখ দেখ তোর নাগর বলতে নাই, দেখ এই দেখা রয়ে দিতে তা। শোনো বলিবাঞ্চিলা, চাচাকে বলেছি তুমি আর বাকি না। তোমায় নিতে গিয়ে যা আছে সব দিব, সব তুমি নেবে। কি দিয়ে কিনলো গো হোসেন সাহেব? গাছে বুঝি পয়সা ধরে গাপ গাপ। আবার আবার শুরু হলো তোমার দুষ্টুমি। শোনো, এত কিছু বুঝি না, একটা কথা কও না, তুমি কি আমাকে যেখানে তুমি ফের ফের শুরু হলো তোমার দোকানে। শোনো হোসেন সাহেব, তুমি কি বলতে চাও তা তো আমি জানি, কিন্তু পরের ভাই পরের লোক বাদী হয়ে কাজ করি। বলতে নাই জানি তবু তবু ভালোবাসি আমি তোমার, এই কথাটা ভালো। ওরে আমার মার্জিনা, আমার মার্জিনা, এত কিছু বুঝি না। তুই যদি বেগম, হুসেন হবে বাদশা। তোকে এমন রাখবো দেখবে সারা দুনিয়া। আলী বলেছিল চিচিং ভাত বলবি যখন গুহার দরজা খুলবে তখন, চিচিং বন্ধ বলবি যখন গুহার দরজা খুলবি তখন। তার মানে ঘটনা দাঁড়ালো চিচিং ভাত চিচিং বন্ধ, চিচিং ভাত চিচিং বন্ধ। গো মা, পড়ালে যে হয় না। চারিদিকে চারিদিকে মানুষের হার আর বন্ধু, কি বিদ্যুতে বন্ধ। আলী মিথ্যে বলেছে হয়তো, আমাকে মারার হুমকি নয়তো। যাক বাবা, যা আছে কপালে বলে বুঝি তগলে। পেয়েছি
ফাঁক দরজা ফাঁক ও ও দরজা ফাঁক দরজা ফাঁক কি কি যেন শব্দটা হ্যাঁ গুহার দরজা ফাঁক গুহার দরজা ফাঁক কি যন্ত্রণা খুলছে না কেন হ্যাঁ কি যেন বলেছিল শব্দটা হ্যাঁ ভাই বলেছিল মানুষ কান্না করবে তার সাথে থাক শব্দটা হলো মানুষ যা খায় তার সাথে থাক আলু ভাত ঝিঙে ভাত করলা ভাত মুলা ভাত বেগুন ভাত কোনো কিছু নেই না 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 ভাই আলি তুই কই গেলি চাইলে চাইলে সব রক্তরা চাবা নিয়ে যা আছি এ খোদা তোমার দরজা খুলে দাও না ওই ডাকাত তো এসে পড়লে আর ওকে ভাই আলি কই গেলি সাকিনা গৃহ ত্যাগ লাগবে না আনি বেহুদা তোমরা কে হে বাপু তোমাদের তো চিনতে ও তোমরা আমাকে নিতে এসেছো হ্যাঁ আমি যে বাচ্চা এনে গিয়েছো ভালো ভালো শোনো সোনা দানা ধন সম্পদ সবগুলো নাও বেছে বেছে নাও সাবধানে নাও তোমাকে কি আলাদা দাওয়া করতে দিব দাদা নাও নাও না ভাই টুকরো টুকরো করে দেবেন
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। বাহ, বেশ সাহস হয়েছে তো। দাঁড়াও, দেখাচ্ছি মজা। পারবি না, পারবি না। তোরের উপর কিসের ডাক? দেখি না কি হচ্ছে সব? বাদ দাও। হোসেন, ছাড়ো না, বিবির সামনে করো। বেশ বেশ এরকম লজ্জা পেল মনে করে। মনিদের এখন কত সূত্র, ইচ্ছে মনে হয়। আর তোর প্রেম দিলে কি যেন হয়। কাসির সাথে ডাক্তার বলে, আমারও মুক্তি এলো। একদিকে তো ভালোই হলো, তবে বিপদ আরো বেড়ে গেল। যাই, এক কাজ করে এই হলো, একই চিহ্ন আঁকি সকল বাড়ি করবো। সবাই কথা শোনো মন দিয়া। যা হয়ে গেছে তা যেন আর হয় না। একটা কাজ দিয়েছি, করতে পারবো না। ওদের দুটোর কাটা মুন্ডু এই সীমানায় থাকবে না। একদল ডাকাত গেলাম ঘোড়ায় চড়ে, গিয়ে দেখি একই চিহ্ন সব বাড়ির দলে। সারা ডাকাত নামের কলঙ্ক, অকর্মা, অসৎ। এবার দায়িত্ব নিয়েছে স্বয়ং সর্দার। ওই জামার মুস্তফাকে সাথে নিয়ে বাড়ি চিনে এসেছি। আজ সূর্যাস্তে আমরা রওনা হচ্ছি। Viva